রাতেই বাজারে আচমকা অভিযান জেলা শাসকের। সকালে এক ধাক্কায় অনেকটাই কমে গেল আলুর দাম। আলুর বাজারে জ্বলছে আগুন। এখানে গেলে মিলছে অর্ধেক দামে, বাড়ছে ক্রেতাদের লাইন। কোন জায়গায় আলুর দাম অর্ধেক মিলছে? উড়িষ্যায় আলুর দাম বাড়ছে, মমতার সহায়তা চেয়ে চিঠি নবীনের। তো আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকের আলুর বাজার দর কি রয়েছে, গতকাল বাজার দর কি ছিল এবং আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুক্রবার সকালে দেখা যায় খুচরো বাজারে এক ধাক্কায় আলুর দাম কমে 30 থেকে 35 টাকার মধ্যে চলে গিয়েছে। তাতেই খুশির হাওয়া আলু ব্যবসায়ীদের মধ্যে। বিক্রেতারা বলছেন, আলুর সরবরাহ বাড়লে অচিরেই দাম কমবে আলুর দাম নিয়ে চাপানুতর তো চলছেই। দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাঠে নেমেছে প্রশাসন। তারপরেও বহু জায়গায় বাগে আনা যাচ্ছে না চড়া দাম। নাভিশ্বাস উঠেছে আম আদমিদের। এরই মধ্যে রাতেই আসানসোলের বাজারে অতিকৃত্যে অভিযান চালালেন জেলা শাসক। তারপরেই দেখা গেল শুক্রবার সকাল থেকে এক ধাক্কায় অনেকটাই কমে গেল আলুর দাম। এদিকে ভিন রাজ্যে আলুর রপ্তানি বন্ধ হতেই কয়েকদিন আগেই আবার ধর্মঘটে সামিল হয়েছিলেন আলু ব্যবসায়ীরা। তাতে আলুর যোগান নিয়ে উঠেছিল আশঙ্কা। যদিও বর্তমানে ধর্মঘট প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। আলুর দাম 40 থেকে 45 টাকার মধ্যে ঘুরছে। অভিযোগ, অনেক জায়গাতেই ডামাডোলের সুযোগ নিয়ে চড়া দামে আলু বিক্রি করছেন খুচরো ব্যবসায়ীরা। এরই মধ্যে বৃহস্পতিবার রাতের আসানসোলের জিটি রোড সংলগ্ন মুখ্য বাজার, আসানসোল কোর্ট সংলগ্ন সবজি বাজারে পরিদর্শন করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক, মহকুমা শাসক, ডিসি সেন্ট্রাল, দক্ষিণ থানা ও স্টাফ ফোর্স। তারপরেই দেখা গেল শুক্রবার সকাল থেকে অনেকটা কমে গেল দাম। শুক্রবার সকালে দেখা যায় খুচরো বাজারে এক ধাক্কায় 30 থেকে 35 টাকায় চলে গিয়েছে। তাতে খুশির হাওয়া আলু ব্যবসায়ীদের মধ্যে। বিক্রেতা বলছেন, আলু সরবরাহ বাড়লে অচিরেই দাম আরও কমবে। অন্যদিকে কোনোভাবেই যাতে অতিরিক্ত দাম নেওয়া না হয় সে বিষয়ে রবিবার ব্যবসায়ীদের সতর্ক করেছেন জেলা শাসক এস পেন্নাওয়ালাম। যদিও একটা অংশের ক্রেতাদের অভিযোগ, যখন অভিযান হয় তার কিছুদিন নিয়ন্ত্রণে থাকে, কিন্তু দুদিন যেতে না যেতেই কিছু অসাধু ব্যবসায়ী ফের দাম বাড়িয়ে দেন। অন্যদিকে উড়িষ্যায় আলুর দাম বাড়ছে, মমতার সহায়তা চেয়ে চিঠি নবীনের। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৃষ্টির জেরে উড়িষ্যার বাজারে আলুর যোগান কিছুটা কম রয়েছে। এর জেরেই কৃত্রিম দাম একটা বৃদ্ধি করেছে উড়িষ্যার বাজারে। এর জেরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। কি আছে সেই চিঠিতে? তো চলুন জেনে নেওয়া যাক। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৃষ্টির জেরে উড়িষ্যার বাজারে আলুর যোগান কিছুটা কম হয়েছে। এর জেরেই কৃত্রিম একটা দাম বৃদ্ধি হচ্ছে উড়িষ্যার বাজারে। এর জেরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে বাংলা উড়িষ্যার সীমান্তে আলুর ট্রাক লম্বা লাইন রয়েছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এ নিয়ে হস্তক্ষেপ করুন যাতে আলুর যোগান ঠিকঠাক হয়। এদিকে বাংলাতেও আলুর দাম কম কিছু নয়। আলুর দাম এখনও কলকাতার বাজারে 35 থেকে 45 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এর জেরে আলু কিনতে গিয়ে মহা সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তবে সম্প্রতি আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে সমস্যা আরও বেড়ে গিয়েছিল। সেই সমস্যা বর্তমানে কিছুটা কমেছে, কিন্তু তারপরেও আলুর দাম যে কমে গিয়েছে এমনটা নয়। নবীন পট্টনায়ক লিখেছেন, আপনি জানেন যে আমাদের একটা অপরিহার্য সবজি হলো আলু, কিন্তু বৃষ্টির জেরে আলুর যোগান কিছুটা কমে গিয়েছে। নবীন লিখেছেন, আগের একাধিক ধরনের পরিস্থিতি আপনি যে ভূমিকা নিয়েছিলেন তাতে আমাদের এখানকার বাসিন্দারা আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দেখিয়েছিলেন। উড়িষ্যা আর বাংলার মধ্যে একটা সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এরপরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান। এদিকে চিঠি পাওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন সেটা দেখার। এদিকে বাংলার আলু ব্যবসায়ীরা আগেই অভিযোগ তুলেছিলেন, বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝাই ট্রাকগুলি রাজ্যের সীমানায় আটকে রাখা হচ্ছে। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কর্মবিরতির জেরে মঙ্গলবার রাজ্যের বাজারগুলিতে কোথাও 40 টাকা, কোথাও 50 টাকা দর উঠেছিল। আর তাতেই সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তবে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্পাদক লালু মুখোপাধ্যায় বুধবার বলেছিলেন, বৃহত্তর স্বার্থে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। আমরা রাজ্য সরকারের পাশে আছি, তবে রাজ্য থেকে যে আলু বাইরে যায় তা রপ্তানির বিষয়টি যেন রাজ্য সরকার খেয়াল রাখেন। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, বিবেচনা করে দেখবেনও বলেছেন। আমরা আমাদের দাবি লিখিত আকারে রাজ্য সরকারের কাছে জানাচ্ছি।
আলুর বাজারে জ্বলছে আগুন আর এরই মাঝে মিলছে অর্ধেক দামে। ক্রেতাদের লাইন পড়লো আলুর দোকানে। 40 থেকে 45 টাকা দিয়ে নয়, এবার পুরুলিয়ার শহরে আলু মিলছে মাত্র 28 টাকায়। মধ্যবিত্তদের কথা ভেবে মাত্র 28 টাকা কেজি প্রতি আলু দিচ্ছে পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়ার বড়হাটে পৌরসভার গোলবাড়িতে এই আলু মিলছে আর সেখানেই ভিড় করে আলু কিনছে শহরবাসী। অগ্নিমূল্য বাজার দর, মধ্যবিত্তের পাতে গুরুত্বপূর্ণ সবজি হলো আলু। আর আলু ছাড়া যেন রসনা তৃপ্তি সুখ পায় না আপামর বাঙালি। তাই আলু একটি নিত্য প্রয়োজনীয় সবজি। যে হারে আলুর দাম বাড়ছে তাতে নাজেহাল মধ্যবিত্ত মানুষ। এবার মধ্যবিত্তর কথা ভেবে মাত্র 28 টাকা দরে আলু দিচ্ছে পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়ার বড়হাটে পৌরসভার গোলবাড়িতে এই আলু মিলছে আর সেখানে ভিড় করে আলু কিনতে লেগেছেন শহরবাসীরা। রাজ্য জুড়ে যে হারে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তাতে অনেকখানি টান পড়েছে মধ্যবিত্তের হেসেলে। এই প্রসঙ্গে পুরুলিয়ার পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রশাসনের সহায়তায় এই ন্যায্য মূল্যে আলুর দোকান খোলা হয়েছে। এখানে মানুষ 28 টাকা কেজি দরে আলু কিনতে পারবে। এতে শহরবাসীর অনেকটাই উপকার হবে। এ বিষয়ে সাধারণ মানুষ জানিয়েছে, বাজারে যেখানে 40 থেকে 45 টাকা কেজি দরে আলু পাওয়া যাচ্ছে, সেখানে পুরুলিয়ার পৌরসভায় এক দোকানে মাত্র 28 টাকা মূল্যে তারা আলু কিনতে পারছেন। এতে তাদের খুবই উপকার হচ্ছে। এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে তারা। তো প্রিয় চাষি ও আলু ব্যবসায়ীরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এর মাধ্যমে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।